হচ্ছে অনুষ্ঠান রোজের মতন আজকেও কিন্তু আমরা একটি নির্দিষ্ট কোটেশন দিয়ে শুরু করব। কোটেশন হলো নাইস লাইন্স যেগুলো সেটা একটু ফলো আপ করার চেষ্টা করুন। ইউর প্রমিসেস ডোন্ট মেক ইউ বেটার পারসন, ইউর কমিটমেন্ট ডাজ। একদম ঠিক কথা। অনেক সময় থাকে যে আমরা কিন্তু প্রচন্ডভাবে প্রতিশ্রুতি নিতে ভালোবাসি, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু ভাঙা গড়া দুটোই যায়। কিন্তু যদি আমরা বদ্ধপরিকর হই যে কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করব, অঙ্গীকার নেওয়ার চেষ্টা করব বা করবার চেষ্টা করব, তাহলে কিন্তু অবশ্যই কমিটমেন্ট কখনো ভাঙা যায় না। যারা কমিটমেন্ট নিজের সঙ্গে নিয়ে থাকেন বা সম্পর্কের সঙ্গে নিয়ে থাকেন, বা যদি সেরকমটা দেখা যায় যে আপনি কমিটেড হচ্ছেন আপনার নিজের নিয়মে, অর্থাৎ আপনার নিজের লেখাপড়ার সূত্রে হতে পারে, সেখানে আপনার হতে পারে যে আপনি চাকরি করতে যাচ্ছেন, সেটা হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটাতে চাইছেন, অর্থ উপার্জন করতে চাইছেন, আপনি বাড়ি বা আপনার ঘর নির্মাণ করতে চাইছেন, বা যে কোনো বিষয়ের জন্য যদি আমাদের সঙ্গে গ্রহের নানান ধরনের ওঠাপড়া বিষয় থাকে, তাহলে অবশ্যই কিন্তু নিজের সাথে কমিটমেন্ট নেওয়াটা কিন্তু প্রচন্ডভাবে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়। এবং আজকের এই গ্রহ নিয়ে আমাদের বিশেষ পথ চলা, কারণ গ্রহের কিন্তু নানান ধরনের মজার এপিসোডস রয়েছে। অর্থাৎ আমরা যদি সেই ফ্যাক্টস গুলো খুঁজবার চেষ্টা করি যে কিভাবে সেই ফানি ফ্যাক্টস আমাদের জীবনকে একেবারে আমাদের মতন করে চলার পথকে মসৃণ করে এবং সুন্দরভাবে আমরা অতিবাহিত হতে পারি, সেই মজার ফ্যাক্টস গুলো গ্রহ নিরীক্ষে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই জানতে শুরু করুন আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আমাদের অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে পথ দেখাবেন এবং পৃথক বিষয়গুলো আপনাদেরকে নিশ্চয়ই আনন্দ দেওয়ার চেষ্টা করবে। সেজন্য যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কে রয়েছেন আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে তিনি রয়েছেন অ্যাস্ট্রোলজার শান্তনু মাইতি। তিনি কিন্তু জ্যোতিষ বিদ্যা বিশারদ। তার সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো এবং ওই ফানি ফ্যাক্টস বা মজার বিশেষ দিকগুলো যদি আমরা একটু জানতে পারি, বা আমরা সেই সুবিধার্থে যদি নিজেদের জীবনে বিফল বা সুফল সবটাই যদি জেনে নিতে পারি সেই ঘটনাকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই কিন্তু আজকের অনুষ্ঠানের মাহাত্ম্য বা গুরুত্ব বা সেই জন্য যে প্রাচুর্য যে আমরা করতে পারবো, সেটা সবটাই মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা নানান রকম দিগন্ত ছুতেও পারবো। রয়েছেন দাদা, আর কোনো কথাবার্তা না বলে সরাসরি তার কাছে পৌঁছাই। তিনি কিভাবে আমাদের আজকের দিনটিকে আমাদের মতন করে বেশ সুন্দরভাবে গঠিত করার চেষ্টা করবেন, তার গঠনশীলতার মধ্যে থেকে, সেটা কিন্তু জানাবেন দাদা। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম আপনার সঙ্গে, যদি আপনি একটা টাচ দিয়ে রেখেছেন আমাকে যে মজার কিছু ফ্যাক্টস আপনি আলোচনা করবেন গ্রহ নিরীক্ষে, তো সেই গ্রহকে কেন্দ্র করে আমরা কি কি জানতে পারি, কি কি ধরনের ফানি ফ্যাক্টস রয়েছে? গ্রহ মজা মানে আমরা শুধু দেখি গ্রহরা কি কোন স্থানে আছে, হ্যাঁ কখন কিভাবে আছে, শুধু সেই বিষয় নয়, গ্রহদের থেকে আমাদের মানে খাদ্যাভ্যাস কি হতে পারে, হ্যাঁ কোন কাল ঋতু পরিবর্তন, হ্যাঁ গ্রহদের কোন কালের প্রতীক, হ্যাঁ কোন কালকে কোন গ্রহ প্রভাবিত করছে, এই বিষয়গুলো আছে। কোন গ্রহ কি মানে বাস্তুর ক্ষেত্রে কি কোন গ্রহ অবস্থান করছে, করলে ভালো বাস্তুর পক্ষে সেটা উন্নতিদায়ক, সেটাও আর কি কিছুটা এই মানে এর মাধ্যমে আমি বলতে চাইছি। তো আমি এখানে বলবো যে প্রথমে যে হয়তো সবাই জানেন রাহু, চন্দ্র ও রবি হচ্ছে কখনো মানে এমনই দুটো গ্রহ, এই দুটো গ্রহ কখনো বক্রি হয় না। বাকি যে গ্রহগুলো বলতে মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, এরা কখনো বক্রি হয়, কখনো মার্গী থাকে, কখনো কখনো বক্রি হয়। আর রাহু কেতু হচ্ছে সবসময় বক্রি হয়। আর কেননা রাহু হচ্ছে হেড পার্ট, এটা সর্পের সঙ্গে তুলনা করা হয়, আর কেতু হচ্ছে জ্যোতিষশাস্ত্রে কেতু হচ্ছে টেল পার্ট, মানে লেজের দিক। অথবা রাহু বক্রি থাকলে অটোমেটিক্যালি কেতুও বক্রি থাকবে। ওদের ডিগ্রিগুলো একই হয়, যে রাহু 10 ডিগ্রিতে থাকে, কেতুও 10 ডিগ্রিতেই থাকবে। যেমনটা এই গ্রহ থাকবে তেমনটা ঠিক পাশাপাশি সেই গ্রহটা পরবর্তী গ্রহটাও থাকবে। না, রাহু আর কেতুর ক্ষেত্রে এটা হয়, যেহেতু মানে সমসপ্তমে সবসময় বিচরণ করে। যদি রাহু থাকে লগ্নে, কেতু থাকবে সপ্তম ঘরে। যদি রাহু থাকে দ্বিতীয়, তাহলে কেতু হবে অষ্টমে, সমসপ্তমে। ওই জন্য যেহেতু রাহু 14 ডিগ্রি বা 25 ডিগ্রি যে ডিগ্রি পাবে, হুবহু সেম ডিগ্রি কেতুও পাবে। এইটা একটা ব্যাপার হলো, হ্যাঁ এটা এই ক্ষেত্রে অন্যান্য গ্রহরা অন্যরকম বিভিন্ন রকম গ্রহ তারা অবস্থান করতে পারে। এবার হচ্ছে একটা হচ্ছে মূল ত্রিকোণ, বা শুধু উচ্চস্থ স্থান নয়, মূল ত্রিকোণ একটা ঘর আছে, সেটাকে আমি বলে দিতে চাই। রবি হচ্ছে সিংহে মূল ত্রিকোণ হয়, যেহেতু মেষে তুঙ্গস্থ হয়। 0 থেকে 10 ডিগ্রি অব্দি মূল ত্রিকোণ, মানে এই ডিগ্রিটা প্রাপ্ত হতে হবে, তার মধ্যে এটা মূল ত্রিকোণ হচ্ছে। সিংহে হয়তো পরবর্তী গ্রহতে তার বল থাকবে, সিংহের পরবর্তী ডিগ্রিতেও বল থাকবে, কিন্তু 0 থেকে 10 ডিগ্রি অব্দি এর বলটা ভালো থাকে। মঙ্গল হচ্ছে মেষেতে নিজের ঘর, যদিও বা মঙ্গল হচ্ছে আপনার মকরে তুঙ্গস্থ উচ্চস্থ, কিন্তু এটা হচ্ছে মূল ত্রিকোণ, মানে আনন্দ স্থান বলে এটাকে, মানে স্থানটা ভালো। এটা হচ্ছে 0 থেকে 12 ডিগ্রি মেষেতে। চন্দ্র সেরকম কর্কটে নিজের ঘর, এটা হচ্ছে 8 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। চন্দ্র বিষয়তে তুঙ্গস্থ হয়। শুক্র হচ্ছে তুলায়, 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ হয়। আচ্ছা বুধ বলছি, বুধ হচ্ছে কন্যাতে 0 থেকে 27 ডিগ্রি। বুধ হচ্ছে আপনার মিথুনে হচ্ছে তুঙ্গস্থ, মিথুন, কিন্তু কন্যাটাও নিজের ঘর, কিন্তু সেটা হচ্ছে মূল ত্রিকোণ ঘর।
বৃহস্পতি ধনুরাশিতে নিজেরই ঘর, 0 থেকে 10 ডিগ্রি। বৃহস্পতি কোন গ্রহ কোথায় অবস্থিত সেটা আমরা জানতে পারছি। হ্যাঁ, মূল ত্রিকোণ না আনন্দের স্থান, পাওয়ার আছে, এই ডিগ্রিগুলোতে পাওয়ার আছে, কিন্তু বৃহস্পতি কিন্তু কর্কটে তুঙ্গস্থ। ওকে। শনি হচ্ছে কুম্ভে, নিজের ঘর, বায়ু রাশি, নিজের ঘর কুম্ভ রাশি, 0 থেকে 20 ডিগ্রি, মানে 0 থেকে 20 ডিগ্রি। শনি মকরে ভালো, তুলাতে তুঙ্গস্থ হয়। রাহু হচ্ছে মকরে পুরোটাই, আর কেতু হচ্ছে আপনার কর্কটে, যেহেতু মকর আর কর্কট সমসপ্তমে। আপনার রাহুকে বলা হয় আপনার মোটামুটি কেতু ও বৃশ্চিক আর ধনুরাশিতে, আর রাহু বৃষ অথবা মিথুনে তুঙ্গস্থ থাকে বা ভালো ফল দেয়। এটা হচ্ছে আনন্দ বা মূল ত্রিকোণের ঘরটা আমি বললাম, ঠিক আছে। একটা হ্যাপিনেস তৈরি করে, যেটা আপনি এটা হচ্ছে, এটাও ভালো, মানে সেই জাতক জাতিকার চার্টে যদি এই মূল ত্রিকোণ ঘরে থাকে কোনো গ্রহ, সেটা তার পক্ষে ভালো এবং উপকারী, এবং খুব মানে চাকরি সূত্রে এগিয়ে যেতে পারবে। চাকরি সূত্রে জীবনে অন্যান্য ক্ষেত্রে তার অনেকটাই তার মানে উন্নতি যোগ, ভালো সমাবেশ ঘটাবার, হ্যাঁ একটা শুভ যোগ তৈরি করে। হ্যাঁ, শুক্র যদি তুলারাশিতে থাকে, এই 15 ডিগ্রি মালব্য যোগ বলে, এই যোগেরও ব্যাপার থাকে, ঠিক আছে। মানে এতেই যোগেতে আপনার এই একই রাজ্য তৈরি করে, অনেক রাজ্য তৈরি হয় এই মূল ত্রিকোণ ঘরেতেই। শুধু তুঙ্গ হলো না, তুঙ্গ হলে অনেক সময় ষষ্ঠ ভাবে তুঙ্গস্থ হয়ে গেল, লাভটা কি হলো? অষ্টম ঘরে তুঙ্গস্থ হয়ে গেল, সেক্ষেত্রে কি আপনার ভালো প্রভাবটা তো কমে গেল। কেন্দ্রতে থাকলে মানে লগ্নে 4th দশমে সপ্তমে থাকলে এটা কি হয়, তাহলে আপনার ওই কেন্দ্রস্থান থাকলে এগুলো উপকারী। আর হচ্ছে মূল ত্রিকোণ স্থান হচ্ছে এখানে হচ্ছে আর কি একটা আছে, যেটা হচ্ছে লগ্ন পঞ্চম নবম, এটাও একটা ভালো ঘর, বা একাদশ, এইগুলো এই ঘরটাও ভালো, এগুলো ত্রিকোণ স্থান বলে, পঞ্চম নবম একাদশ। হ্যাঁ, এইটা ত্রিকোণ, আর কেন্দ্র স্থান হচ্ছে ওগুলো। কিন্তু যদি ষষ্ঠ বা অষ্টম দ্বাদশ ঘর পড়ে যায় লগ্ন থেকে, তখন এর প্রভাবটা কমে যায়। আচ্ছা, এবার গ্রহের শ্রেণী বিভাগ। মেল গ্রহ কোনগুলো? রবি, মঙ্গল, বৃহস্পতি। ফিমেল গ্রহ চন্দ্র, শুক্র। মানে পুরুষ গ্রহ আর মহিলা গ্রহ বা নারী গ্রহ এইভাবে আমরা বিচার করতে পারি। হ্যাঁ, কিছুটা। আর নিউট্রাল হচ্ছে শনি বুধ, মানে না মেল না ফিমেল, নিউট্রাল গ্রহ। আচ্ছা, নিউট্রাল গ্রহ। হ্যাঁ। বাহ। তেমনি উপাদানগতভাবে গ্রহ আছে, হচ্ছে অগ্নিকারক, যে অগ্নি উপাদান, সেটা হচ্ছে আপনার রবি, মঙ্গল, ঠিক আছে। আর পৃথিবী হচ্ছে বুধ, জল উপাদান হচ্ছে শুক্র, চন্দ্র, ঠিক আছে। বায়ু কারক হচ্ছে শনি, রাহু, আকাশ তত্ত্ব বৃহস্পতি। এইগুলো হচ্ছে উপাদানগত ভাগ হলো, ঠিক আছে। ডিরেকশনটা বলে দিই, সূর্য হচ্ছে পূর্ব দিকে, শনি পশ্চিম দিকে, আর উত্তর দিকে হচ্ছে আপনার বুধ, দক্ষিণ দিকে হচ্ছে মঙ্গল, তারপর হচ্ছে নর্থ ইস্ট, ঈশান কোণ বৃহস্পতি, মানে উত্তর পূর্ব বৃহস্পতি কেতু স্থান, ঠিক আছে। আর হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম, যেটা হচ্ছে আপনার নৈঋত কোণ বলছে, হ্যাঁ, ওটাতে দক্ষিণ পশ্চিমে রাহুর অবস্থান। আর হচ্ছে বায়ুকোণ, চন্দ্র অবস্থান, ওটা হচ্ছে উত্তর আর পশ্চিম, ওটাকে বায়ুকোণ বলছে, ওটা চন্দ্র। আর হচ্ছে অগ্নিকোণ হচ্ছে শুক্র, দক্ষিণ পূর্ব, ওখানে রান্নাঘর করা ভালো। জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক আপনি বায়ুকোণে করতে পারেন। পশ্চিম দিকে হবে, আমি কিছুটা বাস্তুর কথা বলে দিলাম, পশ্চিম দিকে হবে পায়খানা বাথরুম গুলো করবেন, ঠিক আছে। হ্যাঁ, পশ্চিম দিকে করতে পারেন। আর যেটা হচ্ছে একটু বয়স্ক যারা, বাবা মা একটু বয়স হয়ে গেছে, 50-এর উপর, 60-এর কাছাকাছি, বা 60 ঊর্ধ্ব, 60-এর উপর, তারা পশ্চিম দিকে ঘরে থাকবেন। হ্যাঁ, তারা পশ্চিম দিকে ঘরে ওইদিকে থাকবেন। আর একটু যারা ইয়ং বা বিয়ে হয়নি বা ইয়ং কাপল হতে পারে, বা বিয়ে বা অবিবাহিত, হ্যাঁ, সেসব জাতক জাতিকারা পূর্ব দিকে থাকবেন। তাদের ক্ষেত্রে মানে কর্ম দিকটা ভালো হবে এবং নাম যশ খ্যাতি সব বাড়বে। হয়, হ্যাঁ, এটা যদি সেই কোনো পার্টিকুলার কোনো রকম পেশায় থাকে, হয়তো সেখানে যশ পাচ্ছে না মনে হচ্ছে, সেক্ষেত্রে পূর্ব দিকে ঘরে থাকবেন, অটোমেটিক। হ্যাঁ, ওখান থেকে মোটামুটি অনেকটাই হেল্প পাবে, এবং ঘর পরিষ্কার রাখবেন। কেন্দ্রস্থলে কিছু রাখবেন না, ওটা হচ্ছে বাস্তুদেবতার স্থান, ওখানে কিছু রাখবেন না। কেন্দ্রস্থলে কোনো মানে মাঝামাঝি যে কোনো রকম কোনো জিনিসপত্র না রাখাই ভালো, ফাঁকা রাখা ভালো। অগ্নিকোণটা রান্নাঘরের জন্য, হ্যাঁ, আর ঠাকুর দেবতা পূর্ব দিকে থাকবে, বা পূর্ব দিকে মুখ বা উত্তর দিকে মুখ করে থাকবে, ভালো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর সরি, আর একটা নৈঋত কোণে আপনার ঈশান কোণে ঠাকুর ঘর রাখা ভালো, যদি এখন তো না হয় পূর্ব দিকে অথবা উত্তর দিকে, ঠিক আছে। বেস্ট হচ্ছে উত্তর পূর্ব ঈশান কোণ, ঈশান কোণে, হ্যাঁ, ঈশান কোণটা, অথবা যদি সেরকম সম্ভব না হয় কোনো কারণে বা ফ্ল্যাটে থাকে, সেক্ষেত্রে উত্তর দিকে মুখ করে থাকলো, বা উত্তর দিকে থাকলো, অথবা পূর্ব দিকে থাকলো, এইগুলো রাখা যায়। বা ঈশান কোণটা একদম সবার আগে ঈশান কোণই, যদি না একান্ত হলো তখন
সেটা তখন আমি এইভাবে রাখতে পারবো, আচ্ছা আচ্ছা রাখলে ভালো। আর বায়ুকোণে বললাম জলের জায়গাটা রাখবেন, জলের ট্যাঙ্ক ফ্যাঙ্ক রাখবেন। অগ্নিকোণ হচ্ছে শুক্রের দিক, দক্ষিণ পূর্ব দিকটা, ওখানটাতে রান্নাঘর করা ভালো। আচ্ছা 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 মানে কুকিং সেকশনটা আমরা ওই দক্ষিণ পূর্ব দিকটা হ্যাঁ, হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে কুকিং সেকশনটা করা ভালো। আর অগ্নিকোণ ওইখানে ওটা ভালো, নাহলে অন্য কিছু করলে সেক্ষেত্রে আবার বাস্তু সমস্যা তৈরি হতে পারে। এগুলো সায়েন্স, আর কিছু না, এগুলো সায়েন্স এবং বিজ্ঞান নির্ভর। ঠিক 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 সমস্ত দিক থেকে কিন্তু আমরা ডিটেইলিং পাওয়ার চেষ্টা করছি, যেভাবে আমরা সেই ডিটেইলসগুলোকে আমরা আমাদের মতন করে অনুসরণ করার চেষ্টা করছি, সেগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন গড়তে সাহায্য করে। টুকিটাকি বিষয়, গ্রহের যে টুকিটাকি ফ্যাক্টস ঘটনাগুলো লুকিয়ে রয়েছে, সেগুলো কিন্তু দাদা নানান রকম ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন। তার পাশাপাশি কিন্তু বাস্তু সংক্রান্ত বিষয়গুলো তিনি বললেন। এবারে শুনে নেব পরবর্তী স্থান। এবার ঋতু পরিবর্তনের বিষয়টা বলি, সিজনাল ব্যাপারটা। এই যে গরমকালটা আসে, প্রচন্ড গরম, হ্যাঁ খুব কষ্ট হয় মানুষের, রাস্তায় বেরোতে কষ্ট হয়। হ্যাঁ, এই যে অত্যাধিক গরম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কারণ হচ্ছে এই গরমকাল দেখা যাচ্ছে রবি এবং মঙ্গল, এগুলো হট প্ল্যানেট। যার ফলে এই যে কখনো কখনো মানে দাবদাহ জনিত ব্যাপারটা দেখা যায়, এক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় মানুষের জীবনে। এবার বর্ষাকালের সময় এসেই গেল আমাদের কাছাকাছি। এটা চন্দ্র কন্ট্রোল করে জল মানে যেহেতু জলের গ্রহ, মানে সময়গুলো পরিবর্তন ঘটতে থাকে এবং এই গ্রহগুলোর আন্ডারে আসে, গ্রহগুলোর আওতায় এগুলো আসে এবং তারা এগুলোকে কন্ট্রোল করে একরকম। শরৎকালে বুধ এই শরৎ ঋতু যে আছে, এই শরৎকালে বুধ, শরৎ হচ্ছে, এরপর হচ্ছে হেমন্ত বৃহস্পতি, আরামদায়ক বেশ বলা যায়, ঠিক আছে। তারপরে শীত শনি, এই কোল্ড ঠান্ডা শনি, আবার এই ঠান্ডা বা কোল্ড টাইপের জিনিস দেখবেন যে শীতল বিষয়টা, যে মানুষ, এই শনি কিন্তু মৃত্যুরও গ্রহ। এই মানুষ মরে যাওয়ার পর দেখবেন শরীরে গরমটা কমে যায়, ঠান্ডা হয়ে গেছে, নীল হয়ে যাচ্ছে শরীর, বলে না, এটা শনি। মৃত্যুরও উনি কারক গ্রহ, মৃত্যুর কারক গ্রহ শনি। হ্যাঁ, আয়ু দেবে, যদি মৃত্যুর স্থানে থাকে আয়ু দেবে আপনাকে অনেক। হ্যাঁ, বেশ বৃদ্ধ অবস্থায় নিয়ে যায়, বৃদ্ধ কারক গ্রহ শনি, মৃত্যু দেয় আবার। হ্যাঁ, এটা মৃত্যু গ্রহ, যেহেতু ঠান্ডা হয়ে যায় শরীর মরে যাওয়ার পর, এই জন্য বললাম মৃতদেহ দেখবেন ঠান্ডা। আর হচ্ছে বসন্ত, শুক্র, বেশ চার্মিং ওয়েদার একটা, না ঠান্ডা না গরম, বেশ সুন্দর লাগে, বেশ বসন্তকালটা খুব ভালো, খুব ঠান্ডা না খুব গরম না, বেশ আরামদায়ক ওয়েদার। তো এই বিভিন্ন ঋতু পরিবর্তন বা সিজনাল ব্যাপারগুলো প্ল্যানেটের ওরিয়েন্টেড ব্যাপার, এইগুলো প্ল্যানেট কন্ট্রোল করে বা এর আওতায় থাকে, আন্ডারে থাকে, এই জিনিসগুলো কন্ট্রোল করে। 6টা ঋতুই আমাদের লাইফে আসে, হয়তো বর্তমানে বিভিন্ন কারণের জন্য হয়তো সেই ঋতু পরিবর্তনটা অতটা আমরা বুঝতে পারি না, কিন্তু কম বেশি ঋতুগুলো প্রভাব বিস্তার করে মানব সমাজে। অবশ্যই তাই। কিভাবে বিস্তার আপনার জীবনে ঘটবে সেটাও কি জানবার ইচ্ছে হয়? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো কি করে জানতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে, বুকিং নাম্বারে বুকিংটা সেরে নিতে হবে। কি করে বুকিং করবেন? 8017418426 এই নাম্বারটি নোট ডাউন করতে হচ্ছে। আরেকবার বলছি 8017418426। এছাড়া পাশাপাশি কোথায় পৌঁছাবেন? শালকিয়া হাওড়া শালকিয়াতে, সেখানে কিন্তু চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে পারছেন এবং আপনারা পাচ্ছেন সোমবার থেকে রবিবার হচ্ছে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত, সেখানে যে আপনারা পৌঁছাচ্ছেন। এছাড়া বুকিং টাইম হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা বুকিংটা সেরে নেবেন, সেটা হচ্ছে সকাল 7:30টা থেকে সকাল 8:30টার মধ্যে। এই সকালবেলাটা কিন্তু পার্টিকুলার টাইমে 7:30টা থেকে 8:30টার মধ্যে বুকিং করছেন এবং পৌঁছাচ্ছেন চেম্বার অ্যাড্রেসে বিকেল 5টা থেকে 7:30টার মধ্যে। আমরা সিজন, ক্লাইমেট বা আমাদের ঋতু পরিবর্তন সবটা নিয়ে কিন্তু আমরা আমাদের মতন করে জানবার চেষ্টা করলাম এবং টুকরো বিষয়গুলো যেভাবে আমাদেরকে অতিবাহিত করছে বা আমাদের অভূতপূর্ব রেজাল্ট পাচ্ছি আপনার কাছ থেকে, যে আপনার ডেপথ নলেজ কথা বলে, এটা সত্যি কথা। আপনি যে একজন ভালো বড় মাপের অ্যাস্ট্রোলজার, এটাই বোধহয় বারবার প্রমাণ করছে। আমরা কি বলবো পরে সে তো ঠিক আছে, সেটা যেহেতু আমি যেটা বুঝছি, যেটা বলছি, সেটা আমি ইনফরমেশন লোককে দিচ্ছি, যারা দর্শক যারা আছেন তাদেরকে ইনফরমেশন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ষষ্ঠ ভাব থেকে না, খাদ্য বা কি খাদ্যাভ্যাস বা মানে যে পানীয় যে অভ্যাস, যে আমরা কি পানীয় পান করছি বা খাদ্যের আমরা অভ্যাস, সেইটা আমরা ষষ্ঠ ভাব থেকে দেখা যায়। ফুড হ্যাবিটস এবং ড্রিঙ্কিং, যে ড্রিঙ্ক করে মানুষ, কি ড্রিঙ্ক করে বা নেশাটাও বোঝা যায়। হ্যাঁ, কি নেশাগ্রস্ত হবে কিনা সেটা বোঝা যায়। ধরুন রবি যদি থাকে ষষ্ঠ ভাবে, ধরাই গেল ষষ্ঠ ভাবে রবি, যে লগ্ন থেকে ষষ্ঠ ভাবে রবি যদি থাকে মোটামুটি, সেটা হতে পারে ঝাল, সে ব্যক্তি ঝাল মানে গরম কিন্তু শুকনো খাবার খাবে, মানে কষা মাংস টাইপের বলা যায়। ওই চন্দ্র থাকে তরল খাবার, নোনতা খাবার, দুধ, ঠিক আছে। এবারে অনেক সময় চন্দ্র আবার অনেক সময় অত্যন্ত মানে খামখেয়ালিপনা এবং পানাশক্তি দেয়, ড্রিঙ্কিং হ্যাবিটস, লিকার,
বা মঙ্গলের প্রেক্ষাপটে মঙ্গলের দৃষ্টি পায় বা মঙ্গলের সঙ্গে সেখানে অবস্থান করে চন্দ্রমঙ্গল, সেখানে কিন্তু দেখা যায় কি সে মদ্যপান করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা কি মার্কারির কারণে হচ্ছে? না এটা চন্দ্র থাকলে, চন্দ্র মঙ্গল থাকলে লিকারটা দেবে। আচ্ছা, হ্যাঁ মঙ্গলের সঙ্গে কানেকশন থাকে বা জলরাশি থাকে। লিকার মানে জল থেকে লিকুইড হচ্ছে ওটা। মানে এগুলো কি নিচস্থ থাকার কারণে হয় নাকি এটা কেন হয়? নিচস্থ না, এগুলো গ্রহের কম্বিনেশন অনেক সময় উচ্চস্থ সঙ্গে থাকে এবং নিচস্থ হলে তো আরো জিনিসটা খারাপের দিকে যায়। কিন্তু মোটামুটি ওভারঅল যে গ্রহের যে অবস্থান সেটা কিছুটা দেখা গেছে, সেই ইমপ্যাক্টটা পরেই হ্যাঁ একদম পরে 100% পরে, সেটা পরেই কেউ তো বলে না বা সেটা আমরা অতটা গোপনীয়তাও রাখি অনেক ক্ষেত্রে। কিন্তু জলরাশি যদি সেটা হয় বা চন্দ্র সেই জলরাশি ষষ্ঠভাবে জলরাশিতে পড়ে, চন্দ্র নিজেই তো জলরাশি জলগ্রহ, কর্কট রাশি অধিপতি, মঙ্গল থাকলে সেই পানাশক্তি দেবে। আচ্ছা মঙ্গল যদি থাকে বা মঙ্গলে ভাব থাকে, ধরুন মেষ রাশি যদি ষষ্ঠ ভাব হয় বা বৃশ্চিক রাশি হয় বা মেষ রাশি ধরলাম আমি, তেতো মাংস দ্রব্যাদি মশলা জাতীয় বা খুব স্পাইসি খাবার সে খাবে, খুব স্পাইসি, শৌখিনতা থাকে খাওয়া দাওয়ার মধ্যে, খুব স্পাইসি খাবার খাবে। শৌখিনতা বলতে না, খুব একদম খুব ঝাল, মানে খাওয়া যাবে না। অনেকে ঝাল খায় লোক, কিন্তু এমন ঝাল খুব ঝাল, মানে ঝাল মশলা তৈলাক্তর একটা কম্বিনেশন থাকে তার মধ্যে। এবার সেই তেতোটা নেশাকর তো হতে পারে। আচ্ছা, নেশাকর তো সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলো থাকে। এবার যদি বুধ থাকে, হ্যাঁ বুধ অনেক সময় দেখা যায় যে জাতক খাওয়া দাওয়া সম্পর্কে অনেক বাদ বিচার করে থাকে। বাচ্চাদের মতো খাবার, টক ঝাল মিষ্টি সব জাতীয় খাবার খাবে বাচ্চাদের মতো, মানে বুধ এমনি ভালো গ্রহ হবে, সেটার জন্য এটা হয়। হ্যাঁ সেই জিনিসটাও হয়। বুদ্ধি সুলভ যে ব্যাপারটা আমরা দেখি সেটা হচ্ছে বাচ্চা যেমন ঘুরতে ঘুরতে এটা খাচ্ছে, একবার ওটা খাচ্ছে, কখনো ঝাল কখনো মিষ্টি, বারবার তার খাওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, মানে খিদে পাচ্ছে খেয়ে ফেলছে, মানে খেয়ে পাচ্ছে, মানে অনেক সময় খামখেয়ালি ভাবে খেয়ে নিচ্ছে, বাচ্চাদের মতো ঘুরছে, এটা একটুখানি খাচ্ছে, ওটা একটু খাচ্ছে, কখন টক খেতে ভালো লাগছে, কখনো ঝাল খেতে ভালো লাগছে, কখনো এই নোনতা খেতে ভালো লাগছে, হ্যাঁ টক ঝাল মিষ্টি খাবার খাবে, বাচ্চাদের মতো খাবার, এই জিনিসগুলো থাকবে। এবার বৃহস্পতি হচ্ছে কি খুব পুষ্টিকর খাদ্য দেয়। বৃহস্পতি ভাত ডাল সাধারণ যে খাবার, হ্যাঁ ভাত ডাল তরি তরকারি সবজি আনাজপত্র রুটি ফুটি মানুষ যা খায়, এগুলো নর্মাল পুষ্টিকর খাবার। ঠিক আছে, বৃহস্পতি আবার কিন্তু মানে আপনার মিষ্টি যদি লগ্নে যদি বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি থাকে, লগ্নে সপ্তমে থাকে বা লগ্নে বৃহস্পতি থাকলে দেয়, অনেক সময় ষষ্ঠ ছাড়াও দেয়, লগ্নে থাকলেও দেয়। এবার সে ওই মিষ্টি খুব খাবে, মিষ্টি জাতীয় খাবার খুব খাবে, মাখন মিষ্টি, অত্যন্ত ভক্ত মিষ্টির খুব খুব মিষ্টি, মানে একসঙ্গে অনেকগুলো মিষ্টি খেয়ে ভালো লাগা থাকে। হ্যাঁ এই ব্যাপারগুলো বৃহস্পতি থাকলে থাকবে। যে কোনো মিষ্টি হতে পারে, চাইবে যে মিষ্টি খাবার, সেটা বিস্কুট হতে পারে, খুব বিস্কুট খেলো, চকলেট খেলো, চিনি খেয়ে নিল, হ্যাঁ চিনি খেয়ে নিল, হয়তো অনেক সময় চকলেট খেয়ে নিল, কিনে খেয়ে নিল, যা পাবে মিষ্টি জাতীয় জিনিস, সুইট টেস্ট, ব্যাস। ডেজার্ট হতে পারে যে কোনো, এগুলো হয়। এবার এছাড়া বৃহস্পতি অনেক সময় কি করে, স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয় খাদ্য নির্দেশ করে, কিন্তু অনেক সময় অতিরিক্ত ভোজনও জনিত ক্ষেত্রে দুর্ভোগ হয়। বেশি খেয়ে নিল গলা অবধি, অনেক সময় এবার ওভারলোড হয়ে গেল, বদহজম হলো। যেহেতু লিভারের সঙ্গে বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করে মানব শরীরে, হ্যাঁ এবার অনেক সময় ওই লিভারে বদহজম পেটের সমস্যা বৃহস্পতি থেকে দেয়। অতিরিক্ত খাবার খেয়ে নিলাম, ভালো লাগছে খেয়ে নিলাম, খেয়ে ব্যাস, তারও এবার দুদিন সে খেতে পারছে না। কোনো অনুষ্ঠানে গেল বা বিবাহ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে গেল, সেখানে খাওয়া দাওয়া করলো, ভালো লাগছে খেয়ে নিল, কিন্তু বাড়িতে এসে ডাইজেশনের প্রবলেম ভুগছে 2-3 দিন ধরে, এবার সে কোনো কাজ করতে পারছে না, একটা সমস্যা এই হচ্ছে। এইগুলো মজাদার বিষয়, এইগুলো হচ্ছে মানে যার ফলে তার মানে এবার সে দুর্ভোগের মধ্যে সে পড়ে গেল না, সেই হচ্ছে ব্যাপার। তাকে সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। আর বৃহস্পতি এমনি এইগুলো দেয়, সাধু মানে কোন সাত্বিক খাবারও দেয়, ফল জাতীয় খাবার, দুধ, এগুলো দুধের সঙ্গে তারাও দুধও খায়, সাত্বিক খাবার। হ্যাঁ ভেজিটেরিয়ান আর সাত্বিক, হ্যাঁ শনির সঙ্গে শনিও থাকতে হবে। বৃহস্পতিও দেয়, বৃহস্পতি খাবে, কিন্তু শনি থাকলে সাত্বিক হয়ে যায় সেক্ষেত্রে। আচ্ছা শুক্র টক জাতীয় খাবার, নানা ধরনের শৌখিন খাবার, মানে সেটা মিষ্টি হতে পারে, শৌখিন খাবার, কোন রকমের ধরুন ডেজার্টও হতে পারে, হ্যাঁ কোন শৌখিন খাবার ভালো খেতে লাগলো, মুখরোচক খাবার। কিন্তু আবার টক দই আর শুক্র ভালো থাকে, টক দই পছন্দ করে অনেকে। আবার এই অনেক ক্ষেত্রে বিষলগ্ন, সবসময় রাশি গ্রহ বলে নয়, বিষলগ্ন ধরুন জাতক জাতিকা হতে পারে, সে তুলা লগ্ন জাতক জাতিকা হতে পারে, বা শুক্রের অবস্থান ভালো আছে, টক দইয়ের ভক্ত হয়, দেখা গেছে অনেক ক্ষেত্রে। কিছু হয়তো টক দই নিয়ে এসে খেয়ে নিল, এই জাতীয় খাবার, বা মানে অন্য আরো কিছু জিনিসের সঙ্গে সেটা খেলো, ঠিক আছে, এটা হয়। শুক্র এটা ভালো, শুক্র ক্ষেত্রে জিনিসটা
এটা গ্রহণযোগ্যতা আছে। শুক্র রুচিসম্মত সুস্বাদু খাবার ও পানীয়ের পক্ষপাতী। পানীয় সে গ্রহণ করবে, কিন্তু রুচিসম্মত, সে রুচিবোধ থাকবে তার মধ্যে। মানে যা দিলাম তা খেয়ে নিলাম, শুক্র সেটা দেয় না, করে না সেই জিনিসটা। শনি হচ্ছে কষা ও ঠান্ডা খাবার, ঠিক আছে, ঠান্ডা যে কোনো খাবার খেলো, আইসক্রিম ভক্ত শনির সঙ্গে, বা শনি বৃহস্পতি কম্বিনেশন আছে, ঠিক আছে, এগুলো কম্বিনেশনের সঙ্গে অনেক সময় হয়। মানে কষা বলেন, কষা মাংস মানে এরকম ধরনের কিছু? কষা বলতে কাঁচা আম খেলো। ও আচ্ছা, কাঁচা কষা কষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমলকি। আচ্ছা আচ্ছা। আমলকিটা কষা দেখবেন যে, কিন্তু যে খাবে সে খেয়ে নেবে। শনি এই ষষ্ঠী যদি অবস্থান শনি করে, হ্যাঁ টক জাতীয় কিছুটা হয়, বা কষা টাইপের, ঠিক টক না হলেও কষা। হ্যাঁ টকও খেতে পারে, টকও থাকে, কিন্তু কষার মাত্রাটা বেশি। মানে হ্যাঁ একটুখানি দাঁতে একটুখানি কেমন লাগবে, জিভে কেমন একটা লাগছে, কষা কষা স্বাদ, অনেকের সেটা ভালো লাগে না। শনির ক্ষেত্রে সেটা হয়, শনি সেটা করায়। আমলকি, কাঁচা আম, এইসব। আর একটা আছে কি, শনি খুব যদি মানে ষষ্ঠে থাকে বা সেরকম ভাবে পীড়িত থাকলে অপুষ্টি জাতীয় সমস্যা দেবে। অপুষ্টিজনক রোগ বা অপুষ্টি, মানে খাবার ঠিক সময় সে পাচ্ছে না, পুষ্টিকর খাদ্যের অভাব নির্দেশ করে শনি ষষ্ঠে থাকলে, এটাও দেয়। আচ্ছা, তো সে ঠিক মতো, সে সামান্য এই ভাত ডালটা ঠিক মতো খেতে পারছে না, সেই মানে তার বিভিন্ন রকম তার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। অনেক হয় না, মানুষ ঠিক সময় সবকিছু পায় না বা অভাব থাকে, সেটা এক্ষেত্রে শনি ক্ষেত্রে হয়, এবং শনি এগুলো দেয়। কিন্তু শুধু এটাই দেয় না, আবার ওই ঠান্ডা জাতীয় খাবার বললাম, যে কোনো জিনিস ধরুন ফ্রিজের কোনো জিনিস বার করে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া, সে মিষ্টিও হতে পারে, ঠান্ডা জলও হতে পারে, হ্যাঁ ঠান্ডা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, আবার আইসক্রিমও হতে পারে, এগুলো ব্যাপারগুলো আছে। এগুলো বেশি করবে আর কি। রাহু হচ্ছে, আর যে রাহু হচ্ছে পাঁচমিশালি খাবার, ঠিক আছে, রাহু হচ্ছে পাঁচমিশালি খাবার খাবে, একসঙ্গে সব রকম খাবার। সে একদম সে ঝালও খাচ্ছে, সে টকও খাচ্ছে, সে আবার ভাজাও খাচ্ছে, একসঙ্গে তোমার তরি তরকারি একবারে করে দিল, এক তরি তরকারির সঙ্গে সব রকম আনাজপত্র খেয়ে নিল। রাহু এই টাইপের ব্যাপার। রাহু হচ্ছে দিয়ে দিল একবারে খেয়ে নিল, মানে আলাদা আলাদা করে নাও খেতে পারে সে, রাহু থাকলে ঠিক চারটে। রাহু আবার শুকনো নেশাও দেয়, তামাকের নেশাও সব রাহু দেয়, তামাক সেবন করে। ষষ্ঠ রাহু থাকলে মানে, বা ভাবে রাহু থাকলে সেটা দেয়, তামাক সেবন, ধোঁয়া। হ্যাঁ পীড়িত থাকলে ওটাও দেয়, ষষ্ঠ রাহু থাকলে তামাক জাতীয় যে কোনো সেবন। রাহু হচ্ছে বায়ু, আর তামাকটা ধোঁয়া, বায়ুর সঙ্গে মিশে যাচ্ছে, এটা থেকে দেখা যায়, এগুলো হয়। আর কেতু হচ্ছে বাসি পচা, মানে পচা বাসি, পচা মানে বাসি খাবার, পান্তা ভাত ঠিক নয়, একটু বাসি খাবার, 2 দিন ধরে আছে, 3 দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছে, খেয়ে নিল, ভালো লাগে তার খেতে, সেটা এটা কেতু থাকলে সেটা দেয় তাকে। এই জিনিস কেতুর প্রভাবে প্রভাবিত যে ব্যক্তি, মানে বাসি খাবারের স্বাদ পাওয়া যাচ্ছে, এরকম একটা দেখা যায়। অনেক সময় খিচুড়ি, অনেক সময় মাংস, খিচুড়ি, হ্যাঁ একটু হয়তো সে গরমও করলো না, বা কোনো একটুখানি কোনো রকমের গরম করে নিয়ে সে খেয়ে নিল, খাওয়া উপযোগী করে। এগুলো এই কেতুর ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। কেতু গ্রহ এগুলো দেয়। হ্যাঁ এই হচ্ছে বিষয়। অবশ্যই তাই, আমরা কিন্তু নানান রকম দিক জানতে পারছি, সত্যি তাই ভীষণ ভালো লাগছে আজকের আমাদের এই অনুষ্ঠান। কারণ অনুষ্ঠানের মধ্যে থেকে যেভাবে আমরা শুরু থেকে শেষ অবধি আমাদের চলার পথকে একটা অন্যরকম ভাবে মাধুর্য তৈরি করছে, এবং সেভাবে যেভাবে দাদা আমাদের গাইডলাইন দিচ্ছেন কিভাবে আমাদের খাদ্যাভ্যাস তৈরি হতে পারে, সেটাও তিনি আমাদেরকে জানালেন। ফুড হ্যাবিটস বা ড্রিঙ্কিং হ্যাবিট কি হতে পারে, সবটা মিলিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সত্যি আজকে উপযোগী হয়ে উঠেছে। দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে বা নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় বা যেটা নির্ধারণ করতে হয়, নির্বাচন করতে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই কিন্তু চেম্বার অ্যাড্রেস সালকিয়া, হাওড়া। ফোন নাম্বার, বুকিং নাম্বার হচ্ছে 8017418416। এছাড়া পাশাপাশি আপনারা সোমবার থেকে রবিবার পর্যন্ত পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 অবধি। এছাড়া বুকিং টাইম 7:30 থেকে 8:30টার মধ্যে কিন্তু সকালবেলা আপনারা পাচ্ছেন। দাদা শেষ মুহূর্তে গিয়ে আমরা কি বলে শেষ করব? এই সংখ্যা তত্ত্বের দিক দিয়ে দেখতে গেলে আমি মনে করি রবি 1, চন্দ্র 2, মঙ্গল 3, বৃহস্পতি 3, রাহু 4, বুধ 5, মঙ্গল হচ্ছে আপনার 9, শনি 8, আর শুক্র 6, কেতু 7। আচ্ছা বাহ, খুব সুন্দরভাবে দাদা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করলেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুব ভালোভাবে জীবন কাটান। দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন, সেই জন্যই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। ছিলাম আমি অমৃতা, ভালো থাকুন। শেষ করলাম অনুষ্ঠান। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনা